হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। জানি না তোমরা কে কে খেয়েছো কিনা বা করেছো কিনা, আমাকে জানাবে। কিন্তু আমি এটা একটা ফার্স্ট টাইম করছি। চলো দেখে নিই এটা কি করছি। এটা কুমড়ো নিয়েছি, কুমড়োর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, গুটিগুলো কেটে নিয়েছি, বীজগুলো আলাদা করে দিয়েছি। এবার এটাকে ঘষে নেব, ভালোভাবে গ্রেট করে নেব। এই যে মিহি মিহি করে নেবো একদম। যারা কুমড়ো খায় না, অনেক বাচ্চা আছে কুমড়ো খায় না, অনেকেরই বাচ্চা কেন বড়দেরও অনেক কুমড়ো ভালো লাগে না, একঘেয়ে কি কুমড়ো খাবো। একটু পরোটা ভালো, মাত্র একটু পরোটা করে দেখি কেমন লাগে। চলো এটা আমি করে নিই। আমার কুমড়োটা গ্রেট করে কাটা হয়ে গেছে, দেখুন মিহি করে। এবার আমি ওই লঙ্কা নিয়েছিলাম, লঙ্কা আর পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি। এর সঙ্গে এবার মেশাবো। আমি এখানে ধনে দিলাম, এরপরে জিরে দেবো, কালো জিরে। প্রথমে আমি ধনে দিলাম 2 চামচ, ছোট চামচে জিরে গুঁড়ো দিলাম, হলুদ দিলাম 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী নুন, যে যেমন নুন খান সেভাবে নুন দেবেন। এই যে, কেন ময়দাতে তো আমি নুন দিয়েছি না। এবার এটা ভালো করে আমার মাখা হয়ে গেছে, সব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ঝাল যদি না খেতে চান তাহলে লঙ্কা দেবেন না, একটু তবে সেন্টটা এলে পরে ভালো লাগে, কাঁচা লঙ্কার সেন্টটা আসবে। এবার আমি লেচিগুলো কেটে নেব। এখন আমি এটা ময়দাটা মেখে রেখেছি 1/2 ঘন্টা আগে, তেল দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার এটাকে আমি একটুখানি ঠেসে নেব। বেশি নরম করবেন না, নরম করলে তেলও লাগবে আর ভালো লাগবে না, ছেড়ে ছেড়ে যাবে। এবার আমি একটা রুটির মতনই লেচি করে নেব। এই যে গোল করে নিলাম। এবার এটাকে বাটির মতন করে নেব। পিঠে যেমন আমরা করি না, পিঠে পুর ভরে, সেরকম। কাঁচা কুমড়োটাই দেবো, কেননা এটা তো আমার পরোটা তো ভাজা হবে, কারণ কোনো অসুবিধা হবে না, কুমড়োর গন্ধ আসবেই না। একবার করে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। এবার এই পুরটাকে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে নেবো। আমার লেচিগুলো হয়ে গেছে পুর ভরা। চলুন এবার এগুলোকে পরোটা বেলে নিই, সেঁকে নিই, কেমন হচ্ছে দেখাই। চলুন এবার বেলে নিই পরোটার মতন। আমি এদিকে ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এবার এটাকে করে নেব। ভালো করে এক্সট্রা ময়দাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ময়দাটা আগে, পরোটাটা আগে আমি একটু আগে সেঁকে নেব, তারপর তেল দেবো। হাত দিয়ে দিয়ে একটুখানি জাস্ট একটু পেস্ট। যখন আমার দুদিকটা সেঁকা হয়ে গেছে, এবার আমি এটাতে তেল দেবো। তেল দিয়ে দিয়ে ভেজে নেব। ফুলে উঠছে দেখুন। কিভাবে ফুলে উঠল। দেখুন আমার এই পরোটাটা হয়ে গেছে দুদিকটায় ভালোভাবে। এবার এটাকে তুলে নেব। দেখুন আমার পরোটাটা হয়ে গেছে। এবার এটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। গরম আছে খুব। এটা একটু আচারের সাহায্যে, ভিতরটা দেখুন কি সুন্দর হয়েছে। কে বলবে এটা কুমড়োর পরোটা। এইভাবে করে দেখতে পারেন, ভালো লাগবে আমার মনে হয়। আমিও ফার্স্ট টাইমই খাচ্ছি। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে, আর কারা কারা নতুন করছেন এটাও আমাকে জানাবেন।